জেলা থেকে সরাসরিতে এবার জলপাইগুড়ির দিকে নজর রাখবো। সরকারি জমি, সেই জমি দখল করে একের পর এক বেআইনি রিসর্ট, আর এই অভিযোগে জলপাইগুড়ির লাটাগুড়ি এবং কুমলাইয়ে ব্লক প্রশাসনের অভিযান। এদিকে নিউজ 18 বাংলার খবরে জেনে নকশালবাড়িতে সরকারি জমি দখল মুক্ত করার কাজ শুরু করেছে ভূমি দফতর। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অতি প্রিয়। এখানকার লাটাগুড়ি ও কুমলাইয়ে রয়েছে একের পর এক রিসর্ট। অভিযোগ, এইসব রিসর্টের বেশিরভাগই তৈরি হয়েছে সরকারি জমি দখল করে বেআইনিভাবে। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযানের নামে ব্লক প্রশাসন। ছিলেন ক্রান্তি ব্লকের বিডিও, মাল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো যেখানে ইলিগালি যারা গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে এনক্রোচ করে বসে আছেন, সেই জায়গাগুলো, সেই ল্যান্ডগুলোকে আমরা দখলমুক্ত করছি। আমরা যেসব ল্যান্ডগুলো আইডেন্টিফাই করেছি ইলিগালি এনক্রোচমেন্ট করে বসে আছে, অকুপাই করে আসেন রিসোর্টের মালিকরা, সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করছি এবং ওনাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যে আগামী 2-3 দিনের মধ্যে যেন ওনারা ল্যান্ডগুলোকে ছেড়ে দেন। পাট্টা জমি তো কেনাও যায় না, না লিজ হিসাবে দিয়েছে, কেনা না। আচ্ছা, 99 ইয়ার্সের লিজ। মানে এটা কি করে কি হবে, আমি তো নিজে এখন ঘাবড়ে যাচ্ছি তো শুনে জিনিসটা। এতদিন ধরে রয়েছি, লিজ অ্যাপ্লাই করা আছে, যার থেকে নিক সে তো লিজে দিয়েছে পাট্টা। শিলিগুড়ির নকশালবাড়ির সেফদুল্লাহ মৌজা। অভিযোগ, এখানে দলিল জাল করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হয়েছে। এইসব সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। এ নিয়ে তদন্তে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তারা শিলিগুড়ি মহকুমা শাসককে রিপোর্ট পাঠায়, তারপরে সরকারি জমি ফেরানোর কাজ শুরু করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেফদুল্লাহ মৌজার মোট 5 একর জমিতে বসানো হয়েছে সরকারি বোর্ড। আমরা তদন্ত শুরু করি এবং তদন্তে দেখা যায় কিছু সরকারি জমি বেয়াত হয়ে রয়েছে এবং আমরা ওটা প্রসিডিংস ড্র করি। আমাদের অ্যাজ পার এলআর অ্যাক্ট আমরা অ্যানালমেন্ট প্রপোজাল করে আমরা এসডিও সাহেবের কাছে পাঠাই। সেই জমিটি পুনরুদ্ধার করেছি, আমাদের রেকর্ড কালেকশন হয়ে গেছে এবং সেখানে আমরা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছি। 116 একরের বেশি জমি আমরা চিহ্নিত করেছি এবং সেখানে বোর্ড লাগানোর কাজ কমপ্লিট করেছি। অবৈধভাবে জমিন মাফিয়ারা যে পাট্টাটা খতিয়ানটা বানিয়েছিলেন, সেই খতিয়ান খারিজ হয়ে 5 একর 10 ডিসমিল জমি ভূমি দপ্তর এখানে রাজ্য সরকারের বোর্ড লাগাচ্ছে। এটা আমরা খুশি। সমস্ত জমিন যে 60 বিঘা যে মাফিয়ারা জালি খতিয়ান বানিয়ে যে বিক্রি করছেন, সেই জমিনের উপরে স্টেপ করা হোক। নকশালবাড়ির হাতি ঘেঁষায় বড় ছাড়ু জোত। এখান দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে সরকারি জমি, সেই জমি দখল করে কোথাও তৈরি হয়েছে দোকান, কোথাও ঘর। বৃহস্পতিবার এইসব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়, বসানো হয় সরকারি বোর্ড। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।